প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এর 12তম পর্বে পৃষ্ঠা 156 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 11তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 11তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত 11তম পর্বে অনুশীলনীর আমি 7 পর্যন্ত সমাধান করিয়েছিলাম, অর্থাৎ এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের ক্লাসে সমাধান করাবো অনুশীলনীর 8 নাম্বার প্রশ্ন হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। 8 নম্বর প্রশ্নটা দেখো, একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকাপথে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো। এর সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। আমি তোমাদের সুবিধার্থে চিত্রটা দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে যে নদী, এখানে একজন লোক দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, উনি এখানে দাঁড়িয়ে দেখলেন যে সোজাসুজি নদীর অপর পারে একটি 100 মিটার যে উচ্চতা সম্পন্ন একটা টাওয়ার আছে। হ্যাঁ, অর্থাৎ 100 মিটার উঁচু একটা টাওয়ার আছে। এবার তিনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে টাওয়ারটির শীর্ষবিন্দু, হ্যাঁ, এর উন্নতি কোণ হচ্ছে যে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি। এবার লোকটি টাওয়ার বরাবর যাত্রা শুরু করলেন, কিন্তু স্রোতের কারণে, নদীর স্রোতের কারণে তিনি টাওয়ার থেকে আরো 10 মিটার দূরে গিয়ে তীরে পৌঁছালেন, অর্থাৎ এই জায়গায় তিনি তীরে উঠলেন। এবার বলছে যে তিনি যেখান থেকে যাত্রা শুরু করছেন সেখান থেকে যেখানে গিয়ে পৌঁছেছেন, অর্থাৎ ডি বিন্দুতে পৌঁছেছেন, সেই স্থানটির দূরত্বটা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে প্রিয় শিক্ষার্থীরা। এবার চিত্রের বর্ণনাটি আমি তোমাদের জন্য দিয়ে দিছি। দেখো, দেওয়া আছে টাওয়ারের উচ্চতা বিসি ইকুয়াল টু 100 মিটার, অর্থাৎ টাওয়ারের উচ্চতা এটা বিসি সমান কত, 100 মিটার। মনে করি নদীর বিস্তার এবি সমান x মিটার, অর্থাৎ নদীর বিস্তার বা প্রস্থ এখান থেকে এখানে, সেটা প্রস্থ হচ্ছে যে x মিটার, কারণ সেটা আমরা কিন্তু জানি না। নদীর অপর প্রান্ত এ বিন্দুতে বিসি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ CAB ইকুয়াল টু 45 ডিগ্রি, অর্থাৎ তিনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা অপর প্রান্ত যদি হয় টাওয়ারের, তাহলে এখানে টাওয়ারের শীর্ষবিন্দু সি এর উন্নতি কোণ CAB, হ্যাঁ, এটা হচ্ছে কত, 45 ডিগ্রি। এবং অপর তীরে নৌকার অবস্থান ডি, হ্যাঁ, অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করে তিনি অপর প্রান্তে গেছেন সেটার অবস্থানটা হচ্ছে কি ডি, অর্থাৎ ডি বিন্দুতে হলে AD সমান ওয়াই, অর্থাৎ উনি যেখান থেকে যাত্রা শুরু করে ডি বিন্দুতে পৌঁছেছেন সেটার দূরত্ব আমরা ধরে নিয়েছি যে কি ওয়াই মিটার। এবং বিডি ইকুয়াল টু 10 মিটার, অর্থাৎ এখান থেকে এখানে যে দূরত্ব সেটা হচ্ছে কি 10 মিটার, কারণ তিনি কিন্তু যাওয়ার কথা ছিল টাওয়ারের এখানে, কিন্তু তিনি স্রোতের কারণে টাওয়ার থেকে আরো 10 মিটার পরে চলে গেছেন। হ্যাঁ, সেজন্য এখানে টাওয়ার থেকে এখানে দূরত্বটা হচ্ছে যে 10 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এখানে ওয়াই এর মানটা নির্ণয় করব। এবার প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে আমরা যদি এটা যদি একটা সমকোণী ত্রিভুজ যে কল্পনা করি বা ধরে নিই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে উন্নতি কোণ, আর এখানে এই জায়গায় আছে 90 ডিগ্রি। হ্যাঁ, আর এটা হচ্ছে টাওয়ার এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি ভূমি এক্স। তাহলে আমাদের কিন্তু লম্বের যে পরিমাপ সেটা দেওয়া আছে 100 মিটার। তাহলে আমরা এটা এবং এই যে ভূমি, অর্থাৎ লম্ব এবং ভূমির মাধ্যমে আমরা কিন্তু এই যে নদীর প্রস্থটা বের করে নিতে পারবো।
কিন্তু আমরা যে গন্তব্যস্থানের পরিমাণটা বের করব, সেখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু কোণের কোনো পরিমাপ দেওয়া নাই। ঠিক আছে, এখানে কোনো কোণের পরিমাপ দেওয়া নাই। তখন আমরা কি করব? তখন আমরা কিন্তু পিথাগোরাসের শরণাপন্ন হব, পিথাগোরাসের শরণাপন্ন হতে পারি। কারণ এখানে যখন আমরা দেখব, তখন এটা এবং এটা মিলে এই জায়গায় কিন্তু যে একটা সমকোণ সৃষ্টি হবে, তখন আমরা এই বাহুটার পরিমাপ আমাদের জানা আছে 10 মিটার, আর এই বাহুটার মাপ যদি আমরা পেয়ে যাই, তখন আমরা দুইটা বাহুর পরিমাপ পেয়ে যাব। আমরা জানি কি, যে পিথাগোরাসের ক্ষেত্রে যদি দুইটা বাহুর পরিমাপ জানা থাকে, তাহলে যে তৃতীয় বাহুটার পরিমাপ কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আশা করছি প্রশ্নটা কিভাবে সমাধান করতে হবে সেটার টেকনিকটা তোমরা বুঝে গেছো। চলো এবার আরো সামনের দিকে আগাই। এবার আমরা প্রথমে এই ত্রিভুজটার কাজ করব। এই ত্রিভুজটার মধ্য থেকে আমরা এই যে এবি এর যে দূরত্ব, সেটা অর্থাৎ এক্স এর যে মান, সেই মানটা আমরা আগে বের করে নেব। তাহলে এখানে এক্স এর মান বের করার জন্য আমাদের লম্ব এবং ভূমির প্রয়োজন হবে। লম্ব এবং কিসের প্রয়োজন হবে? ভূমির প্রয়োজন হবে, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি সমান আমরা জানি যে কি, tan tan, অর্থাৎ লম্ব বাই ভূমি সমান আমরা কি জানি? tan। সেজন্য আমরা tan এর সহযোগিতা এখানে নিব। চলো এবার সেজন্য লিখেছি, দেখো, ত্রিভুজ এবিসিএ, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর মধ্যে tan এই কোণটার নাম লিখেছি সিএবি, সিএবি ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে যে এবি, অর্থাৎ এক্স। এবার পরের লাইনে দেখো, আমরা মানগুলো বসাচ্ছি, বা tan সিএবি এর মান হচ্ছে এখানে 45 ডিগ্রি, সেটা এখানে বসলো, ইকুয়াল টু বিসি এর মান, বিসি এর মান কিন্তু 100, এটা এখান থেকে বসলো। আর এখানে যে এবি সেটা হচ্ছে কি এক্স, এক্স এখানে বসালাম। এবার দেখো tan 45 ডিগ্রির মান হচ্ছে যে 1, tan 45 ডিগ্রির মান কত? 1 ইকুয়াল টু 100 বাই এক্স, এটা এখান থেকে বসিয়ে দিলাম। এবার সুতরাং আমরা এই যে কোণায় কোণায় গুণ করে দিলে, অর্থাৎ আর গুণ করলে বা আর গুণন করলে এক্স ইকুয়াল টু আমরা 100 পেয়ে যাই। তাহলে আমরা পেয়ে গেছি কি, এক্স এর মানটা কত পেয়েছি? 100 পেয়ে গেছি। তাহলে আমরা এখন এক্স এর পরিবর্তে এখানে লিখে দিতে পারি যে 100 মিটার। এখানে আমরা এক্স এর মানটা এখন পেয়ে গেছি 100 মিটার। আমরা যে এক্স এর মান 100 মিটার পেয়েছি, এটা হচ্ছে নদীর প্রস্থ। অতএব নদীর প্রস্থ এবি সমান এক্স ইকুয়াল টু 100 মিটার, সেটা আমরা লিখলাম। এবার আমরা একটু চিত্রের দিকে তাকাই। তাহলে চিত্রের দিকে তাকাচ্ছি, চিত্রের মধ্যে কিন্তু আমরা এই দুই বাহুর মাপ পেয়ে গেছি, যে এবি বাহুর মাপ, আর এটা হচ্ছে যে কি বিডি বাহুর মাপটা পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটার নাম কি? এবিডি। এবিডি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা এই যে এটা এই বাহু এবং এই বাহুর মাপ জানি, কিন্তু আমরা এই বাহুটার মাপ জানি না। তার মানে এটা যদি আমরা এদিক থেকে ধরি, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। লম্ব এবং ভূমির মাপ জানি, আমরা অতিভুজের মাপটা জানি না। এবার আমরা পিথাগোরাসের সাহায্য নেব। তাহলে আমরা লিখলাম ত্রিভুজ এবিডি এর অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে এখানে এডি, তাহলে এডি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার। বিডি মানে হচ্ছে এখানে ভূমি স্কয়ার প্লাস লম্ব এবি স্কয়ার। এবার মান বসে দেব। তাহলে এডি সমান আমরা কিন্তু ধরে নিয়েছিলাম কি ওয়াই, এডি সমান কি ধরে নিয়েছিলাম? ওয়াই। সেজন্য লিখলাম ওয়াই স্কয়ার ইকুয়াল টু বিডি এর মান, এই যে বিডি এর মান হচ্ছে এখানে 10, 10 লিখলাম, স্কয়ার দিলাম, এরপরে প্লাস, এরপরে হচ্ছে কি যে এখানে এবি এর মান, এবি এর মান হচ্ছে 100, তাহলে 100 স্কয়ার দিলাম। এবার আমরা কি করব, যে এগুলোকে স্কয়ার করে নেব। কি করব? স্কয়ার করে নেব। তাহলে বা ওয়াই স্কয়ার ইকুয়াল টু 10 কে স্কয়ার করলে হয় 100 প্লাস 100 কে স্কয়ার করলে হয় 10,000। তাহলে আমরা পেয়েছি কি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 100 প্লাস 10,000। এবার আমরা এটা যোগ করব। তাহলে বা ওয়াই স্কয়ার ইকুয়াল টু 100 এর সাথে 10,000 যোগ করলে 10,100 হয়। তাহলে আমরা ওয়াই স্কয়ার সমান পেয়ে গেলাম 10,100। এবার আরো সামনে আগাই। এখন আমরা ওয়াই ইকুয়াল টু বের করব। তাহলে ওয়াই ইকুয়াল টু, তাহলে এখান থেকে যখন স্কয়ার মানে তুলে দিয়েছি আমরা, তাহলে এই পাশে আসি কি হবে? রুট ওভার হবে। তাহলে 10,100 উপর রুট ওভারটা হলো। সুতরাং ওয়াই ইকুয়াল টু 10,100 কে রুট করলে আমরা পেয়েছি 100.8
4987562। এবার দশমিকের পরে আমরা 2 অঙ্ক পর্যন্ত রাখবো। তাহলে 2 অঙ্কের পরের অঙ্কটা হচ্ছে যে 8। তাহলে 8 যদি মানে 8 এর আগের অঙ্ক রাখলে সেটা হচ্ছে 9। তাহলে আমরা অর্থাৎ 49। তাহলে 49 এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে হবে 50। তাহলে আমরা পেয়ে গেলাম সুতরাং y = 100.50 মিটার প্রায়। তাহলে এবার আমরা লিখতে পারি অতএব যাত্রাস্থান হতে, অর্থাৎ y এর মান যেহেতু বের করছি তাহলে আমরা লিখতে পারি যাত্রাস্থান হতে গন্তব্যস্থানের দূরত্ব 100.50 মিটার প্রায়। তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দিবে। এবার সম্পূর্ণ সমাধানটি আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে লিখতে পারো। এই সমস্যার সমাধানটি করার জন্য 2 পৃষ্ঠা প্রয়োজন হয়েছে। প্রথমে আমি এখন প্রথম পৃষ্ঠাটা দেখাচ্ছি, এরপর দ্বিতীয় পৃষ্ঠাটা দেখাবো। আশা করছি তোমাদের প্রথম পৃষ্ঠা লেখা হয়ে গেছে। এবার দ্বিতীয় পৃষ্ঠার বাকি অংশটি তোমাদের জন্য আমি দেখালাম যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে সম্পূর্ণ প্রশ্নের সমাধানটি লিখে নিতে পারো। আশা করছি তোমরা ইতিমধ্যে লিখে নিয়েছো। এই সমস্যাটি সমাধানের মাধ্যমে অনুশীলনীর 8 নম্বর প্রশ্নের সমস্যাটা আমরা সমাধান করে নিলাম। এবার 9 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথমে আমরা 9 নম্বর প্রশ্নটা দেখব। সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে। এখানে এই যে এই টাওয়ারের উপর এখানে আমরা একটা লোক দেখতে পাচ্ছি। এই লোক এখান থেকে দাঁড়িয়ে সাগর পর্যবেক্ষণ করতেছে। তখন সে দেখলো যে একটা জাহাজ যে এখান থেকে বন্দরের দিকে আসছে। জাহাজটিকে যখন তিনি এখানে দেখলেন তখন এখানের যে বলছে কি তখন জাহাজটির অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। এখানে এই জাহাজটির অবনতি কোণ ছিল অর্থাৎ ওনার সোজা সোজা এভাবে যে যখন যে লম্ব বা সমান্তরাল রেখা আঁকা হলো তখন দেখতে পাচ্ছে ওনার এখানে যে 30 ডিগ্রি অবনতি কোণ আছে। কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজটির অবনতি কোণ 45 ডিগ্রি, অর্থাৎ তখন জাহাজটি কিন্তু এখান থেকে আরো এদিকে চলে আসছে। তখন দেখতেছি কি এই লোকটি দেখতেছে এখানে যে অবনতি কোণটা কিন্তু 45 ডিগ্রি হয়ে গেছে। কত ডিগ্রি হয়ে গেছে? 45 ডিগ্রি হয়ে গেছে, অর্থাৎ বেড়ে গেছে। যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয়, অর্থাৎ টাওয়ারের যে উচ্চতা সেটা যদি 50 মিটার হয়, আমাদেরকে বলতেছে 50 মিটার হয়, তবে ওই সময় জাহাজটি কত দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ এক্স থেকে এস এর মধ্যে আসতে কত দূরত্ব অতিক্রম করেছে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদেরকে এই যে এখান থেকে এখানের যে দূরত্ব সেটা নির্ণয় করতে বলেছে। এবার আমরা এই রেখাটাকে টেনে একদম এটার সাথে এভাবে টেনে দিলাম। এখন এই চিত্রটিকে আমি তোমাদেরকে জ্যামিতিকভাবে উপস্থাপন করে অঙ্কটা সমাধান করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, চিত্রটা আমি এখানে আঁকছি। আবার মনে করি পি কিউ টাওয়ারের শীর্ষবিন্দু হতে এক্স বিন্দুতে জাহাজের অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে আমরা টাওয়ারটাকে ধরে নিলাম পি কিউ, তাহলে টাওয়ারটা হচ্ছে কি পি কিউ। তাহলে পি হতে এক্স বিন্দুতে টাওয়ারটির অবনতি কোণ এখানে 30 ডিগ্রি। এবার জাহাজটি টাওয়ারের দিকে গতিশীল হওয়ায় কিছু সময় পর এস বিন্দুতে জাহাজের অবনতি কোণ 45 ডিগ্রি হয়, অর্থাৎ জাহাজটি এখান থেকে যখন এদিকে আসছে তখন অবনতি কোণ এই জায়গায় কি হয়ে গেছে 45 ডিগ্রি হয়ে গেছে, অর্থাৎ এটা পুরোটা কি হয়ে গেছে তখন এটা 45 ডিগ্রি হয়ে গেছে। এবার আমরা অবনতি কোণকে উন্নতি কোণে কনভার্ট করে নিব। হ্যাঁ, অবনতি কোণকে কি করব? উন্নতি কোণে কনভার্ট করে নিব। দেখো এখানে কিউ এক্স এবং পিটি দুটো হচ্ছে রেখা, সমান্তরাল রেখা। এখানে যখন একটা ছেদক আঁকা হয়েছে তখন এখানে যে অবনতি কোণ সেটা এই পাশে আসে উন্নতি কোণ, কারণ হচ্ছে যে এরা একে অপরের যে একান্তর কোণ, অর্থাৎ
এই কোণটা 30°, এখানেও কিন্তু 30°, এটা একান্তর কোণ। ঠিক একইভাবে QX এবং PX কে যখন এই PS রেখা দ্বারা যখন ছেদ করা হলো, তখন এখানে যে 45° কোণ উৎপন্ন হলো, এই কোণের একান্তর কোণ হচ্ছে যে এদিকে 45°, অর্থাৎ এই 45°, এই 45° সমান। সেজন্য আমি লিখেছি, অর্থাৎ কোণ TPX ইকুয়াল টু 30°, অর্থাৎ কোনটার কথা বলতেছি আমি, কোণ এই যে এটা, যে কোণ TPX 30°, এবং কোণ TPS এই কোণের কথা বলছি, সেটা হচ্ছে কত, 45°। এখন সেটাকে আমরা কি করব, অবনতি কোণ থেকে উন্নতি কোণে কনভার্ট করে নিব। তাহলে কোণ PXQ ইকুয়াল টু কোণ TPX ইকুয়াল টু 30°, এটা একান্তর কোণ অনুসারে, অর্থাৎ PXQ এই কোণটা সমান এই কোণটার নাম কি, TPX, এটা হচ্ছে কি 30° একান্তর কোণ। এবার কোণ এটার কথা বলবো, PSQ, এই যে লিখলাম PSQ ইকুয়াল টু, সেটা হচ্ছে কি TPS, অর্থাৎ এই কোণটা, এটা হচ্ছে কি 45° এবং একান্তর কোণ। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা কোণকে উন্নতি কোণে কনভার্ট করে নিলাম। তাহলে প্রথমে আমরা QX এর মানটা বের করব, অর্থাৎ এখান থেকে এখানের দূরত্বটা বের করব। এখান থেকে এখানের দূরত্ব থেকে যখন এই দূরত্বটা বাদ দিয়ে দেব, অর্থাৎ যে QXS এর দূরত্বটা বাদ দিয়ে দেব, তখন আমাদের যে দূরত্ব যেটা বের করতে বলছে, অর্থাৎ X থেকে S পর্যন্ত, সেই দূরত্বটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে শুরুতে আমরা প্রথমে ত্রিভুজ এটা নিয়ে কাজ করব, ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করব। ছোট ত্রিভুজের মধ্যে দেখো এটার মান দেওয়া আছে, তার মানে কি এটা লম্ব, আর এখানে উন্নতি কোণ 45° দেওয়া আছে, তার মানে আমরা এখানে থেকে ভূমির মানটা বের করতে পারবো। তাহলে লম্ব এবং ভূমি অর্থাৎ লঘু, তাহলে লম্ব বাই ভূমি মানে কি tan, অর্থাৎ আমরা এখন tan ব্যবহার করতে পারবো, অর্থাৎ tan অনুপাতটি ব্যবহার করতে পারবো। তো সেই জন্য লিখলাম, দেখো ত্রিভুজ PQSA, অর্থাৎ এই ত্রিভুজটার কথা বলছিস, প্রথমটা PQS এর tan 45°, যেহেতু এটা 45° আছে, ইকুয়াল টু PQ বাই QS, অর্থাৎ লম্ব ভাই ভূমি, PQ বাই QS, PQ এর মান দেওয়া আছে 50। এবার দেখো সেটা লিখলাম, দেখো PQ বাই QS, বা tan 45° মান হচ্ছে 1, ইকুয়াল টু PQ এর মান লিখলাম 50, আর QS এর মান তো জানা নাই, সেটা লিখে রাখলাম। এবার আর গুণ করে দেব, QS ইকুয়াল টু 51 যা 50 মিটার, তাহলে আমরা QS এর মানটা পেয়ে গেলাম যে 50 মিটার। আমরা সেটা এখানে লিখে নিতে পারি, 50 মিটার, QS এর মানটা আমরা পেয়ে গেছি। এবার আমরা পুরো ত্রিভুজের কাজটা করব, অর্থাৎ পুরো ত্রিভুজ, যে এই পুরো ত্রিভুজটার কাজ করব। ত্রিভুজটার নাম কি, PQX, সেজন্য লিখেছি, দেখো ত্রিভুজ PQXA, এখানে লম্ব আছে, তাহলে এখানে কি আছে, ভূমি আছে, তাহলে লম্ব বাই ভূমি, তাও কিন্তু tan, তাহলে লিখলাম যে tan, এটা 30°, সেজন্য 30° লিখলাম, tan 30° ইকুয়াল টু PQ বাই QX, এখানে লিখলাম, অর্থাৎ লম্ব বাই ভূমি। এরপরে tan 30 মান, tan 30 মান হচ্ছে কি 1/√3 ইকুয়াল টু PQ এর মান হচ্ছে কত, 50, এখানে 50 আছে, সেটা লিখলাম। QS এর মান আমরা জানি না, সেজন্য QX এর মানটা লিখে রাখলাম, অর্থাৎ QX লিখে রাখলাম। ঠিক আছে, এখানে লিখলাম QX, বা এবার কোণায় কোণায় গুণ করব, QX দিয়ে 1 কে গুণ করলে QX 1 যা QX ইকুয়াল টু 50 দিয়ে √3 কে গুণ করব, তাহলে 50√3, সুতরাং QX সমান 50 দিয়ে √3 কে গুণ করলে আমরা পেয়ে যাব যে 86.60254038, সেটা আমরা ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারি। তাহলে প্রথমে দিলাম 50, এরপরে √3
3 ইকুয়াল, দেখো প্রিয় শিক্ষার্থীরা চলে আসছে 86.60254038। তাহলে আমরা এবার দশমিকের পরে 3 ঘর পর্যন্ত রাখবো, অর্থাৎ 2 পর্যন্ত রাখবো, সেজন্য এদিকে আসছে লিখলাম এটা। দেখো সুতরাং qx ইকুয়াল টু যে 86.602 মিটার। এবার আমরা এখানে যে পুরা এই ভূমিটার দৈর্ঘ্য পেয়ে গেছি, সেই পুরো ভূমির দৈর্ঘ্য থেকে এইটা বাদ দিয়ে দিলে, অর্থাৎ কিউ এস এর মানটা বাদ দিয়ে দিলে আমরা এই যে মানটা পাবো সেটাই হচ্ছে যে আমাদের আনসার, অর্থাৎ জাহাজটি কতটুক অতিক্রম করেছে। তাহলে লিখলাম জাহাজটির অতিক্রান্ত দূরত্ব এটা থেকে, অর্থাৎ 86.602 মাইনাস যেটা দূরত্ব এটা বের করছি 50, সেটা 50 বাদ দিয়ে দিচ্ছি মিটার, ইকুয়াল টু 36.602 মিটার। এটাই হচ্ছে যে আমাদের আনসার। এবার পুরো সমাধানটি আমি তোমাদের জন্য দেখাচ্ছি যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখতে পারো। আশা করছি তোমরা পুরো সমাধানটি লিখে নিয়েছো। এরই মাধ্যমে আমরা 9 নম্বর প্রশ্নের সমাধানটি করে নিলাম। এবার 10 নম্বর সমস্যাটি সমাধান করব। তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ 45 ডিগ্রি এবং 20 মিটার দূর থেকে ওই ভবনের উন্নতি কোণ থিটা বা থেটা হলে সাইন থেটা ও কস থেটা এর মান নির্ণয় করো। এখন এই সমস্যার সমাধানটি আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের আলোকে আমি চিত্রটা আঁকলাম। মনে করি এ বি অফিস ভবনের বি বিন্দু হতে 10 মিটার দূরে সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি। এখানে আমি এ বি কে অফিস ভবনের উচ্চতা ধরে নিয়েছি। এবার অফিস ভবনের যে বি বিন্দু হতে 10 মিটার দূরে সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি। এবার এবং আরো 10 মিটার দূরে, অর্থাৎ বি হতে 20 মিটার দূরে ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ থেটা, অর্থাৎ সি হতে আরো 10 মিটার, এখানে হবে 10 মিটার আর মোট হবে 20 মিটার, অর্থাৎ বি হতে 20 মিটার কিন্তু সি হতে 10 মিটার দূরে ডি বিন্দুতে উন্নতি কোণ থেটা, অর্থাৎ শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ হচ্ছে যে থেটা। প্রশ্নের মধ্যে আমাদেরকে সাইন থেটা ও কস থেটার মান নির্ণয় করতে বলছে। সাইন থেটা এবং কস থেটার মান নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই যে প্রত্যেকটা বাহুর মাপ জানতে হবে। আমাদের কিন্তু নিচের বাহুটার মাপ আমরা জানি বিডি সমান হচ্ছে 20 মিটার, কিন্তু উচ্চতা এটাও জানি না এবং অতিভুজ এটার মাপও জানি না। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে ছোট ত্রিভুজটার মাধ্যমে, অর্থাৎ এ বি সি, এই ত্রিভুজটার মাধ্যমে প্রথমে আমরা এ বি এর উচ্চতাটা নির্ণয় করে নেব। তাহলে আমরা এ বি এর উচ্চতা নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এ বি এর উচ্চতা নির্ণয় করার জন্য আমাদের এখানে দেখতেছি যে আমরা বি হতে সি পর্যন্ত এখানে কি আছে, ভূমির পরিমাপটা আছে, এবং এখানে যে এ বি এটা হচ্ছে উচ্চতা বা লম্ব। তাহলে লম্বর মাপটা আমাদের লাগবে। তাহলে এখানে কি কি আছে, লম্ব এবং ভূমি আছে, অর্থাৎ লঘু। আমরা জানি লম্ব বাই ভূমি সমান হচ্ছে কি tan। তাহলে আমরা এখানে tan অনুপাতটি বের করব। তাহলে ত্রিভুজ এ বি সি এর tan যে কোণ এ সি বি, অর্থাৎ যেহেতু এ সি বি এখানে এই কোণটা বোঝানো হচ্ছে ইকুয়াল টু লম্ব, অর্থাৎ এ বি বাই বি সি, অর্থাৎ ভূমি এখানে লিখেছি এ বি বাই বি সি, বা tan এ সি বি এই কোণটার মাপ হচ্ছে যে কত, পরিমাপ হচ্ছে যে 45 ডিগ্রি, সেটা লিখলাম ইকুয়াল টু এ বি বাই বি সি এর মাপটা হচ্ছে tan, সেটা এখানে লিখলাম। এবার বা tan 45 ডিগ্রির মান হচ্ছে যে 1, সেটা লিখলাম ইকুয়াল টু এ বি বাই 10। তাহলে সুতরাং আমরা এ বি ইকুয়াল টু লিখলাম tan 1 যা 10 মিটার, অর্থাৎ এ বি এর মান পেয়েছি কত, 10 মিটার। এবার আমরা 10 মিটারটা এখানে লিখে ফেললাম, ঠিক আছে, 10 মিটারটা এখানে লিখে ফেললাম। এবার আমরা বের করব অতিভুজের মান। কি বের করব, অতিভুজের মান। এবার আমরা পুরো ত্রিভুজটার কথা চিন্তা করব। এখন কি করব, পুরো ত্রিভুজটার কথা চিন্তা করব। ত্রিভুজ এ বি ডি, হ্যাঁ, এখানে ভূমি দেওয়া আছে 20 এবং আমরা এখানে যে লম্ব পেয়ে গেছি 10। যেহেতু আমাদের এখানে থেটার মান নাই,
এটার মান নাই, কত ডিগ্রি সেটা নাই, সেহেতু আমরা যে অনুপাত ব্যবহার করতে পারতেছি না। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি দুইটা বাহুর মাপ থাকে বা পরিমাপ জানা থাকে, তাহলে পরের বাহুটার মাপ আমরা বের করতে পারবো। তাহলে আমাদের এখানে যে লম্বর মান জানা আছে, লম্বের মান কত 10, আর ভূমির মান জানা আছে কত 20 মিটার। তাহলে আমরা যেহেতু লম্ব এবং ভূমির মান জানি, তাহলে আমরা অতিভুজের মানটা নির্ণয় করতে পারবো। তাই দেখো, এই চিত্রটা ব্যবহার করে আমরা এখন যে পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে কি অতিভুজ, অতিভুজ হচ্ছে কি এডি। তাহলে এটা ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ বি ডি এর অতিভুজ অর্থাৎ এডি স্কয়ার ইকুয়াল টু যে লম্ব স্কয়ার অর্থাৎ এ বি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ বিডি স্কয়ার। এটা পিথাগোরাসের সূত্র অনুসারে লিখলাম। এবার বা এডি স্কয়ার ইকুয়াল টু এ বি এর মান হচ্ছে এখানে 10, সেই 10 স্কয়ারটা লিখলাম প্লাস বিডি এর মান হচ্ছে 20 মিটার, 20 স্কয়ারটা লিখলাম। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। বা এডি স্কয়ার ইকুয়াল টু 10 কে স্কয়ার করলে হয় 100 প্লাস 20 কে স্কয়ার করলে হয় 400। এবার এডি স্কয়ার ইকুয়াল টু 100 এবং 400 যোগ করলে হয় 500। বা এডি ইকুয়াল টু, যেহেতু এখানে স্কয়ার ছিল সেটা এদিকে যে স্কয়ার উঠে গেলে এদিকে রুট হয়েছে, অর্থাৎ রুট 500 বসিয়েছি। চলো আরেকটু সামনে আগাই। এবার দেখো, সুতরাং এড ইকুয়াল টু এই যে রুট ওভার 500 আছে সেটাকে আমরা ভেঙে নিয়েছি রুট ওভার 100 ইন্টু 5 করে। সুতরাং এড ইকুয়াল টু, তাহলে 100 কে রুট করলে হয় 10 আর 5 এর উপর রুট করলে রুট 5 হয়। তাহলে আমরা এড এর মানটা পেয়ে গেছি, অর্থাৎ অতিভুজের মানটা পেয়ে গেছি 10 রুট 5। সেটা আমরা এখন এখানে লিখে দিচ্ছি, এখানে লিখে দিলাম যে 10 রুট 5 অতিভুজ পেয়ে গেলাম। তাহলে আমরা লম্ব পেলাম 10, ভূমি আছে আমাদের 20, আর অতিভুজ বের করলাম 10 রুট 5। এগুলোর মাধ্যমে আমরা এবার সাইন থিটার মান বের করব। সুতরাং সাইন থিটা ইকুয়াল টু, আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে যে এ বি, অতিভুজ হচ্ছে যে এডি, সেজন্য লিখলাম এ বি বাই এডি ইকুয়াল এ বি এর মান হচ্ছে 10 আর এখানে এডি এর মান হচ্ছে যে 10 রুট 5, সেটা এখানে বসালাম। এবার 10 দিয়ে 10 কে ভাগ করলে হয় 1, তাহলে উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে রুট 5। তাহলে আমরা সাইন থিটার মান পেয়েছি 1 বাই রুট 5। এবার আমরা বের করব কস থিটার মান। দেখো কস থিটা ইকুয়াল টু, তাহলে আমরা কস থিটা ইকুয়াল টু জানি কি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে যে বিডি আর অতিভুজ হচ্ছে যে এডি। এবার লিখলাম বিডি বাই এডি। এবার মানগুলো বসে দেব। বিডির মান হচ্ছে যে এখানে 20 বসালাম, আর এডি এর মান হচ্ছে যে 10 রুট 5, সেটা লিখলাম। এবার 10 দিয়ে যদি আমরা 20 কে ভাগ করি তাহলে পাবো 2। তাহলে কি পেলাম মানটা 2 বাই রুট 5। তাহলে আমরা cos থিটার মান পেয়ে গেছি 2 বাই রুট 5। তাহলে আমরা দুইটা আনসার কিন্তু পেয়ে গেছি। একটা হচ্ছে যে sin থিটা ইকুয়াল টু 1 বাই রুট 5 আর একটা cos থিটা ইকুয়াল টু 2 বাই রুট 5। এবার সম্পূর্ণ সমাধানটি তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে লিখতে পারো। এটা 2 পৃষ্ঠার সমাধান। প্রথম পৃষ্ঠা দেখালাম, এবার আমি দ্বিতীয় পৃষ্ঠা দেখাবো। এবার দ্বিতীয় পৃষ্ঠার সমাধানটা দেখে নাও। আশা করছি ইতিমধ্যে তোমরা লিখে নিয়েছো। এই সমাধানটির মাধ্যমে অনুশীলনীর 10 নম্বর প্রশ্নের সমাধানটি আমরা করে নিলাম। তাহলে আমরা গণিতের শিকন অভিজ্ঞতা 6 পরিমাপের ত্রিগুণমিতি, এই শিকন অভিজ্ঞতাটি আমরা শেষ করলাম। এরপরে কোন শিকন অভিজ্ঞতাটি আমরা শুরু করব সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। গণিতের শিকন অভিজ্ঞতা 6 পরিমাপের ত্রিকোণমিতি সহ গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখার অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো শিকন অভিজ্ঞতা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।